নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা রোজ রাত্রে হাঁটতে বেরোই খাবার পরে। তা আজকেও প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি। কোনো দিন ছাদে যাই, কোনো দিন আমাদের ক্লক টাওয়ার যেটা আছে আর কি, ক্লক টাওয়ারে যাই। এই যে যাই, বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, জাস্ট 5-7 মিনিটের, 7 মিনিটও না, 5 মিনিটের হাঁটা পথ। তো এই যে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ এই যে ক্লক টাওয়ারের সামনেই চলে এসেছি আমরা। আর এই যে এখন কুকুরটাও এখন বিশ্রাম নিচ্ছে। এই তো আমরা এই ক্লক টাওয়ারের এখানে সবাই আর কি ছবি তোলে। কলকাতার মানে খুব ফেমাস জায়গা আর কি, যার জন্য বলা হয় আর কি লন্ডন যে বলে না, সবাই ব্যঙ্গাত্মক বলুক কি সিরিয়াসলি বলুক, এই যে ক্লক টাওয়ার দেখেছো, জাস্ট লন্ডনেও সেম ক্লক টাওয়ার রয়েছে, তাই আর কি কলকাতাকেও লন্ডন বলা হয়। তাই এই যে ক্লক টাওয়ারের সামনে এই যে বিরিয়ানির দোকান না, এটা একটা বড় রেস্টুরেন্ট। এইদিকে গাড়ি চলাচল করছিল। তো এই যে সামনে যে মাঠটা দেখছো, এই মাঠেই সবাই আড্ডা মারে। আরও অনেক সেলিব্রিটিরাও আসে কখনো কখনো, মানে আর কি এই জাস্ট ব্লগ করে যারা, তারা আসে। অনেক বার্থডে সেলিব্রেট হয়, অনেক কিছু, বেশ ফাঁকা থাকে মাঠটা। অনেক সময় অনেক মানুষজন আসলে ভিড় হয়। আর এই যে সাবওয়ে, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য, এটা নামার জন্য আছে আর কি সিঁড়িটা, ওঠার জন্য আর কি লিফট ব্যবহার করতে পারো। আর ওই যে তো এই যে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে। এই মাঠে একটু বসবো কিছুক্ষণ, একটু হাঁটাহাঁটি করব মাঠের মধ্যেও, কারণ কি খাওয়ার পরে মেন হাঁটার জন্যেই এসেছি আমরা। এখানে অনেক দোকানও বসে, ভুট্টা, চা। তা এখন অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য আর কি উঠে গেছে দোকানগুলো, ঝালমুড়ি ওইসবেরও দোকান বসে। সবাই এই যে মাঠের মধ্যে বসে রয়েছে। সারাদিন ক্লান্তির পরে অনেকেই দেখি যে এই মাঠের মধ্যে এসে বসে। এই যে চাঁদটা কি সুন্দর লাগছে ক্লক টাওয়ারের সাথে, উফ! ইস, রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে নিশ্চয়ই একটা কবিতা লিখে যেতেন। তো এই ক্লক টাওয়ারের সামনে এই মাঠের মধ্যে অনেকেই দেখি যে অনেক ফেমাস আর কি পার্সনরা এখানে এসে ভিডিও করে, রিলস বানায়। তা বেশ ভালো লাগে, যেহেতু আমার বাড়ির সামনেই, তা আমি কখনো এখানে এসে ভিডিও বানাইনি। তা এই যে আমরা দুজন বসে আছি, তো ওই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য একটু মন হলো যে না, সবাই যখন এখানে বসে এখানে ভিডিও করে ক্লক টাওয়ারটা নিয়ে, তা আমিও একটু তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো রাত্রের এই টাইমটাতে আর কি গাড়ির নয়েজটা আর কি খুব একটা অতটাও লাগে না, কারণ কি খুব একটা ভিড়ও থাকে না মাঠের মধ্যে যে খুব একটা নয়েজ লাগবে। ওই জন্য আর কি বেশ ভালো লাগে, নির্জন বলা চলবে না, তবে আর কি ভালো লাগে, শান্ত থাকে অন্য টাইমের তুলনায়। তা এখানে আসতে পারো, এছাড়া অন্য সময়ও তোমরা আসতে পারো। মানে কি বলো তো, এই জায়গাটা খুব ভালো, তো মানে আমরা চলে এসেছি লেক টাউনে। এই মাঠের এখানেই বসে থাকি আমরা। এই যে মাঠের প্রত্যেক জায়গায় এই যে এরকম বেঞ্চ করা আছে। তা সন্ধেবেলার দিকে বেশ ভিড় থাকে, আরও অনেক মানুষজন থাকে, আস্তে আস্তে ভিড় কাটে। তবে এই জায়গাটা একদম পুরোপুরি ফাঁকা কখনোই হয় না, লোকজনের ভিড় থাকেই আর কি। তা এখন একটু ফাঁকা ফাঁকা আছে। ওই যে ওখানে কেউ জন্মদিন সেলিব্রেট করছে, ওই যে দেখতে পেয়েছো, আরও মানুষরা বসে আছে সারাদিনের। তো এখানে এর আগে তোমরা কে কে এসছো, অনেকেই দেখেছি এখানে ফটো ভিডিও, আগেই তো বললাম ফটো ভিডিও দেখেছি। তা কে কে এসছো সবাই কমেন্ট করে জানিও। আর বাকি যারা আসোনি বা আসতে চাও, তারা অবশ্যই এসো, জায়গাটা বেশ ভালো লাগবে তোমাদের। আর এর সামনেই রয়েছে আমাদের দমদম পার্ক, আরেকদিন তোমাদের নিয়ে যাব অন্য আরেকটা ব্লগে, ঠিক আছে? তো এবারে অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এবারে যাই আমরা বাড়ির দিকে। আর সবাই এখানে কে কে এসছো এর আগে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর বাকি আবার দেখা হবে অন্যদিন। আপাতত টাটা। আর সবাই অনেক আমাকে সাপোর্ট করছো, অন্যান্য ভিডিওগুলোতে দেখলাম অনেক কমেন্টস, অনেক শেয়ার পেয়েছি। তাই এইভাবেই আমার পাশে থেকো, আর সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো। টাটা।